নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। তবে বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাইবো। আজকে আমি অন্য টপিক ভেবে রেখেছিলাম, বাট এই টপিকের ওপর মানে যেই টপিকটা আজকে করব সেই টপিকের উপর এত কমেন্ট এসছে, এত রিকোয়েস্ট এসছে, তো আমি বাধ্য হলাম আজকে এই টপিকটা করতে। যদিও বা এই টপিকের উপর আমি রিডিং আগে করেছি, বাট প্রচুর রিকোয়েস্ট ছিল এই টপিকের ওপর। তো ওয়ান সাইড লাভ, হ্যাঁ, আপনি যাকে পছন্দ করছেন সেও কি আপনাকে পছন্দ করছেন? এটা কি ওয়ান সাইড লাভ নাকি বোথ সাইড, মানে आग एक तरफ लगी या आग दोनों तरफ लगी? হ্যাঁ, এটাই আজকের বিষয়। ইনি ইনি আপনার ক্রাশ হতে পারেন, বা হয় না, মানে ইনি হয়তো আপনাকে কোনো ক্লিয়ারিটি দিচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না যে আদৌ এই মানুষটি আপনাকে ভালোবাসছেন কি না। হ্যাঁ, তো এইরকমই আজকের টপিকটা থাকছে। এটা কি ওয়ান সাইড লাভ নাকি সামনের মানুষটিও আপনাকে পছন্দ করছেন? এটাই আজকের বিষয়। তো 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 জাজমেন্ট, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 3 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 3 কুইন অফ ওয়ান্ডস। 3টে পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন জাজমেন্ট। এই মানুষটি মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হ্যাঁ, তিনি আপনাকে পছন্দ করছেন কি না, হ্যাঁ, এটা ওয়ান সাইড লাভ নাকি সামনের মানুষটিও আপনাকে মানে লাভ করছেন বা পছন্দ করছেন, সেটা দেখার আগে আমি একটু এই মানুষটি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর নইলে বাকি পাইলগুলো আপনারা চুজ করতে পারেন। তো আপনারা পছন্দ করেছেন জাজমেন্ট। যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, হতে পারে এই মানুষটি ভীষণ খুঁতখুঁতে, ইনি ভীষণ জাজমেন্টাল অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভীষণ মানুষকে জাজ করেন, একটু খুঁতখুঁতে স্বভাবের। এরকম, ও এরকম, এটা এরকম হওয়া উচিত ছিল, এটা এরকম হলো না কেন, এই টাইপের। আরও দেখব দ্য চ্যারিয়ট, and 6 of swords. পাইল নাম্বার 1 যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, অ্যাকচুয়ালি এই মানুষটি মানে ভীষণ ব্যালেন্স, হ্যাঁ, মানে উনি উনি যেটা আমি বললাম যে উনি খুঁতখুঁতে, মানে খুঁতখুঁতে এই কারণেই, কেন কি উনি ভীষণ না, মানে সব কিছু যেন পারফেক্ট হওয়া চাই, সব কিছু মানে 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 ভীষণ, মানে ওই হয় না, ভীষণ ওই যেটা যেই জিনিসটা যেখানে থাকা সেই জিনিসটা যেন সেখানে থাকে। হ্যাঁ, এইরকম টাইপের মানুষ ইনি। এবং লাইফে ইনি ভীষণ ক্লিয়ার থাকতে পছন্দ করেন। হ্যাঁ, এই এনার্জিগুলো দেখতে পাচ্ছি এনার মধ্যে। লাইফে ক্লিয়ারিটি নিয়ে এগোতে ইনি অ্যাকচুয়ালি পছন্দ করেন। হ্যাঁ, সেই জন্য আমি বললাম ইনি একটু খুঁতখুঁতে স্বভাবের। সহজে ইনাকে কনভিন্স করাটা অতটাও ইজি নয়। ইনি যেই কাজটা করেন ভীষণ মন দিয়ে করেন। মানে এটা ইনি যেটাই করছেন না কেন ভীষণ পারফেক্ট। হ্যাঁ, সব কিছু পারফেক্ট হতে হবে। এই মানুষটির উপর ভীষণ মানে ভরসা করা যায়। ধরুন কোনো একটা অচেনা জায়গায় আপনি গেলেন, সেখানকার রাস্তাঘাট আপনি চেনেন না, যদি এই মানুষটি আপনার সাথে থাকে, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক 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 তাহলে মানে টেনশন ফ্রি যে ও আমার সাথে আছে, বাকিটা ও সামলে নেবে। হ্যাঁ, যতই
টেনশন থাক, যতই মানে যাই হোক না কেন, প্রবলেম হোক না কেন, ও সামলে নেবে। এই মানুষটি অ্যাকচুয়ালি এইরকম। ইনি ভীষণ মানে লাইফে ব্যালেন্স রেখে চলতে পছন্দ করেন। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের, মানে যতক্ষণ না ইনার মনে স্যাটিসফাই হবেন ততক্ষণ উনি কোনো কাজে মন দেবেন না, এবং যখন মন দেবেন তখন নিজের 100% দেবেন। ইনি এই ধরনের মানুষ। তবে এই মানুষটি না ইনার জীবনে ভীষণ সাকসেসফুল, এটাও আমার মনে হচ্ছে। ইনি যাই করছেন না কেন, ইনি ভীষণ মানে একজন সফল মানুষ নিজের জীবনে। ইনি ভীষণ সফল মানুষ, মানে বলা যেতে পারে ইনার হচ্ছে ঈশ্বরের ব্লেসিং আছে ইনার জীবনে। হ্যাঁ, ইনি ভীষণ ব্লেসড, ইউনিভার্সের ভীষণ মানে ব্লেসড বাচ্চা, আমি এটা দেখতে পাচ্ছি। লাইফে ভীষণ মানে মানে পিস ক্রিয়েট করে চলেছেন। কারণ ইনি জীবনে কোনো মানে বললাম তো, ওই ওই যতক্ষণ না ইনি স্যাটিসফাই হবেন, যতক্ষণ না মানে ক্লিয়ারিটি আসবে, ততক্ষণ ইনি কোনো সিদ্ধান্ত নেন না। জীবনে ক্লিয়ারিটি রেখে ইনি এগোতে পছন্দ করেন। এনার জীবনে কোনো মানে অস্বচ্ছতা মানে এরকম কোনো ব্যাপার নেই। যখন যেটা করছেন তখন সেটা মন দিয়ে করছেন। এবং এই মানুষটি না জীবনে ভীষণ সফল। আপনি যিনি আপনার ক্রাশ, বা আপনার মনে এই মুহূর্তে যাকে নিয়ে ডাউট চলছে যে আদৌ এই মানুষটি আপনাকে পছন্দ করেন কি না, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মানুষটি নিজের জীবনে ভীষণ সফল, ভীষণ সাকসেসফুল একজন মানুষ। ইনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী। ইউনিভার্স ইনাকে যেন ভরে ভরে মানে দিয়েছেন। ভীষণ ব্লেসড বাচ্চা, ভীষণ। তো এই ধরনের মানুষ ইনি। কোনো একটা বিপদে এরকম একটা মানুষকে যদি কেউ কাছে পায়, তাহলে যেন তার টেনশনটা 50% কমে যায়। হ্যাঁ, ইনি এই ধরনের মানুষ। তো দেখবো, ইনি তো ভীষণই আমার এনার এনার্জি আমার ভীষণ ভালো লাগলো। যার পার্সোনালিটিতে মানে দ্য চ্যারিয়েট আসে, জাজমেন্ট আসে, তার সম্পর্কে আমি আর আলাদা করে কি বলবো। তো দেখবো, আপনি তো ইনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। হ্যাঁ, এই মানুষটিও কি আপনাকে পছন্দ করেন? आग एक तरफ लगी या आग दोनों तरफ लगी? यस और नो? नाइन ऑफ वॉन्ड्स। আমাকে আরো একটা কার্ড নিতে হবে। and temperance। বটম অফ দ্য ডেকের সাথে 10 অফ সোর্স। পাইল নাম্বার 1, এই মানুষটি না কেন জানি আমার মনে হচ্ছে ইনার নিজের লাইফ, নিজের কাজ, হ্যাঁ, নিজের এগুলো নিয়েই ব্যস্ত। হ্যাঁ, নিজের ক্যারিয়ারকে ইনি ভীষণ মানে ইম্পর্টেন্স দিচ্ছেন এই মুহূর্তে। নিজের ক্যারিয়ারকেই ইনি ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছেন এই মুহূর্তে। তো অন্য কোনো দিকে ইনার তাকানোর সেই অর্থে ফুরসত নেই। মানে দেখুন, 9 অফ ওয়ান্স, এই মানুষটি তাকাচ্ছে কেমন ভয়, কেমন মানে কেমন যেন একটা এর যেন সেলফ ডাউট, হ্যাঁ, যে যার মধ্যে কোনো কনফিডেন্ট নেই। অথচ দেখুন ইনি কাজ করছেন ভীষণ মন দিয়ে। হ্যাঁ, আপনার দিকে যদি উনি মানে দেখেনও, বা এই সম্পর্কটাকে নিয়ে যদি উনি ভাবেনও, তো এই মুহূর্তের জন্য আমি যখন রিডিংটা করছি, হ্যাঁ, মানে বা যখনই আপনার কাছে এই মানে ভিডিওটা পৌঁছাবে,
মানে সেই মুহূর্তের জন্য ইনি এই সম্পর্কটাকে নিয়ে না অতটাও মানে উৎসাহী নন। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে উনি ওনার কাজ, উনি ওনার ক্যারিয়ার, এগুলো নিয়েই উনি বেশি মানে ফোকাস, এইসবেই উনি বেশি মনোনিবেশ করছেন। এটা আমি দেখতে পাচ্ছি। ওনার ফোকাসটা পুরো ওনার নিজের কাজের দিকে। তো এই সম্পর্কের প্রতি ওনার এই মুহূর্তে তো অতটাও আমি উৎসাহ দেখতে পাচ্ছি না। ওকে, উনি যেন এই মুহূর্তে ওনার ক্যারিয়ারকেই চুজ করছেন। হ্যাঁ, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এরকমই আমি পেলাম। তো এ ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 3 অফ ওয়ান্স। আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন, হ্যাঁ, তিনি আপনাকে পছন্দ করেন কি না, এটা ওয়ান সাইড লাভ না বোথ সাইড, হ্যাঁ, সেটা দেখার আগে এই মানুষটি সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি বাকি পাইলগুলোও দেখতে পারেন। তো আপনারা পছন্দ করেছেন 3 অফ ওয়ান্স, পাইল নাম্বার 2। এই মানুষটি সম্পর্কে যদি আমি বলি, এই মানুষটি না জীবনে রিস্ক নিতে জানেন। হ্যাঁ, ইনি রিস্ক নিতে ইনি ভয় পান না। ইনি ভীষণ ক্লিয়ার কাট মানুষ। ওই যে একটা কথা আছে না, যদি তোর ডাক একটা গান আছে, সরি কথা বলছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো উনি এই ধরনের মানুষ। ওনার সাথে কেউ আসলো কি গেল ওনার কিছু যায় আসে না। উনি যদি একবার মনস্থির করেন যে আমি এই কাজটা করব, তো উনি একাই করে দেবেন। আরও জানবো এই মানুষটির সম্পর্কে। এস অফ ওয়ান্স, ইনি ভীষণ প্যাশনেট। হ্যাঁ, ভীষণ প্যাশনেট, লাইফকে নিয়ে ইনি ভীষণ প্যাশনেট। অ্যান্ড নাইট অফ কাপস, ইনি একটু রোমান্টিক পার্সেন্টও বটে। আচ্ছা, এখানেও এসেছে এস অফ কাপস। ইনি একটু রোমান্টিক পার্সেন্টও বটে। হতে পারে এই মানুষটি একটু বেশি কথা বলে। মনের কথা ইনি অত মানে লুকিয়ে রাখেন না। বললাম না, ইনি ভীষণ ইনি ইনি মানে ভীষণ ক্লিয়ার কাট টাইপের মানুষ, যে মানে মনের কথা অন্যদের কাছে আড়াল করবেন এই ধরনের মানুষ ইনি নন। ইনি বলে দেন। ইনি বলে দেন। ইনি না ভীষণ লাভেবল পার্সন, মানে অনেক মানুষ হয়তো ইনাকে পছন্দও করে, ইনাকে হয়তো ভালোবাসে। হ্যাঁ, এখানে এস অফ ওয়ান্স এসছে, এখানে এস অফ কাপস এসছে। অ্যাকচুয়ালি এরকম মানুষকে কে ভালোবাসবে না? মানে ইনার ইনার বলে না, আমার সাদা মনে কাদা নেই। তো ইনি হচ্ছে সেই ধরনের মানুষ। ইনার মনে সত্যিই কোনো মানে কোনো কোনো জড়তা নেই। হ্যাঁ, কোনো মানে ইনি যেমন ইনি তেমনই। আর ইনি না ভীষণ নিজের ইমোশনের সাথে ভীষণ কানেক্টেড। মানে ওনার মন মানে যেটা চায় উনি সেভাবে লাইফে এগিয়ে চলেন। উনি ভীষণ মনের কথা শোনেন। তো এটা আমি দেখতে পাচ্ছি। যদি এগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটি আপনার। ইনি একটু ফ্যাশনেবলও হতে পারেন। হ্যাঁ, ইনি একটু ফ্যাশন ট্যাশন করতেও হয়তো পছন্দ করে, মানে ড্রেস এসব নিয়ে, বা অন্য কিছু যার যেটা
কারো ড্রেসের প্রতি একটা দুর্বলতা থাকে, কারো অর্নামেন্টসের প্রতি থাকে। তো এই ধরনের কোনো একটা মানে থাকতে পারে এই মানুষটির। তো দেখব এই মানুষটি তো এইরকম। তো আপনি যাকে পছন্দ করছেন, হ্যাঁ, তো ইনি কি আপনাকে পছন্দ করছেন? ইয়েস অর নো? মানে যার পার্সোনালিটি আমি এতক্ষণ ধরে বললাম, ইয়েস অর নো? ইয়েস, 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 বিগ ইয়েস। ইনিও আপনার প্রতি একটা সোল কানেকশন ফিল করেন। পাইল নাম্বার 2। আপনি যাকে পছন্দ করেন সেও আপনাকে পছন্দ করে। হ্যাঁ, মানে आग एक तरफ नहीं लगी, आग दोनों तरफ लगी। 6 of Wands and 2 of Cups। ভাবা যায়, ভাবা যায়। বটম অফ দ্য ডেকের সাথে 8 of Cups। ইনি আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। 2 of Cups, এখানে 6 of Cups, এখানে 6 of Wands। হ্যাঁ, মানে আপনার জন্য যদি কোনো স্যাক্রিফাইসও করতে হয় তো ইনি করবেন, কারণ ইনি আপনাকে নিজের সোলমেট ভাবেন। ইনি চান আপনার সাথে একটা রিউনিয়ন, একটা ম্যারেজ লাইফ। হ্যাঁ, এটা মানে ইনি এগুলো চান, একটা ম্যারিড লাইফ উনি আপনার সাথে দেখতে চান। উনি আপনার কথা না ভীষণ ভাবেনও, মানে আপনি যেমন ওনার কথা ভাবেন উনিও আপনার কথা ভীষণ ভাবেন। ইনি অ্যাকচুয়ালি ভীষণ রোমান্টিক পার্সন, বললাম যেটা আগে। হ্যাঁ, ভীষণ ফ্যাশনেবলও হতে পারেন, যেটা আমি বললাম ওনার পার্সোনালিটিতে আছে। বাট যাই হোক না কেন, এই মানুষটি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। মানে আপনার যে কোশ্চেন, আপনাকে পছন্দ করে কি না, আপনি যাকে পছন্দ করছেন, অ্যাকচুয়ালি এই পাইল 2তে আগ দোনো তরফ লাগি। হ্যাঁ, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন অ্যাকচুয়ালি ইনিও আপনাকে ভীষণ ভালোবাসেন। একটা সোল কানেকশন ইনি ফিল করেন। হতে পারে ইনি অনেক দিন থেকেই আপনাকে পছন্দ করেন। ইনি অনেক দিন থেকেই আপনাকে পছন্দ করেন। এটা অনেক দিনের একটা সম্পর্ক হতে পারে। উনি চান এই সম্পর্কের একটা মানে একটা রিউনিয়ন হোক আপনাদের মধ্যে, একটা অফিশিয়ালি একটা সম্পর্ক, ম্যারিড। হ্যাঁ, ম্যারিড লাইফ উনি আপনার সাথে দেখতে চান। উনি একা বসে, হ্যাঁ, আপনার কথা অনেক ভাবেন, আপনার কথা অনেক চিন্তা করেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন কুইন অফ ওয়ান্ডস। ওয়ান সাইড লাভ না বোথ সাইড লাভ? আপনি যাকে পছন্দ করছেন তিনিও কি আপনাকে পছন্দ করছেন? এটাই আজকের কোশ্চেন। তো সেই কোশ্চেনে যাওয়ার আগে আমি প্রথমে আপনি যেই মানুষটিকে ভেবে রিডিংটা দেখছেন তার পার্সোনালিটি সম্পর্কে কিছু বলবো। যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি যে বাকি পাইলগুলো 1, 2 ওগুলোও আপনি দেখতে পারেন। তো আপনারা পছন্দ করেছেন কুইন অফ ওয়ান্ডস। আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন ইনি মানে ভীষণ মানে সেলফ লাভ করতে জানেন। হ্যাঁ, আপনি কেন পাগল হবেন আপনি কেন পাগল হবেন না ইনার প্রতি অনেকেই পাগল। হ্যাঁ, যে কুইন অফ ওয়ান্ডস এনার্জিতে থাকে, যে সেলফ লাভ করতে জানে, হ্যাঁ, সে জানে কি করে মানে মানে তার প্রতি না তার আশপাশের লোকেরা অটোমেটিক্যালি একটা আকর্ষণ ফিল করেন। এই মানুষটি ভীষণভাবে সেলফ লাভ করতে জানেন। ইনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এনার ফিগার হয়তো খুব সুন্দর, ভীষণ প্রিটি। আর ইনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও আমি বলবো ইনি ভীষণ হ্যান্ডসাম। মানে এদের মানে মানে গড়ন, হ্যাঁ, ফিগারের গড়নটা মানে বেশ সুন্দর। একটা মানুষকে সেলফ লাভ যখন বলা হয় যে মানুষটা সেলফ লাভ করতে জানে, তার মানে তার অনেকখানি চলে আসে তার পার্সোনালিটিতে। হ্যাঁ,
তার ড্রেসিং সেন্স, সে কী করে নিজেকে প্রেজেন্ট করে সবার সামনে, তার মানে নিজের মানে রূপচর্চা, মানে এভরিথিং। হ্যাঁ, তো মানে এই মানুষটি সব দিক দিয়েই জানেন নিজেকে কি করে ভালোবাসতে হয়। তো এরকম মানুষের প্রতি মানুষ তো দুর্বল হবেই। Knight of Swords and Nine of Swords। ইনি না অন্যের মানে টেনশনের কারণ হয়ে যান, কিন্তু মানে বলে না টেনশন কি লেনে কা নেহি, টেনশন দেনে কা। ইনি হচ্ছেন এই ধরনের মানুষ। হ্যাঁ, ইনাকে নিয়ে অনেক লোক অনেক কিছু চিন্তা করেন। 2 of Wands বটম অফ দ্য ডেকে। ইনাকে নিয়ে অনেক মানুষ অনেক কিছু মানে কমেন্ট পাস করেন, এই অমুক তমুক। ইনি ওগুলো নিয়ে অতটা চিন্তিত নন। হ্যাঁ, ইনি ইনার তালে ইনার ছন্দে ইনি ইনার লাইফে এগিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু ভীষণই একটা পজিটিভ দিক। আমাদের প্রতিটা মানুষকে নিজের লাইফে ফোকাস করা উচিত, যেটা ইনি করেন। কে কি বলছে, কে কি ভাবছে, এগুলো নিয়েই আমরা পড়ে থাকি। মানে আমি থাকি না, মানে যারা থাকে আর কি। তো বেশিরভাগ মানুষই এগুলো নিয়ে পড়ে থাকে, বাট এই মানুষটি কিন্তু এই ধরনের একদমই নন। ইনি অন্যকে টেনশন দেন, ইনি কখনো টেনশন নেন না। ইনি একদম বিন্দাস। হ্যাঁ, বিন্দাস, জীবনকে একদম ভরপুরভাবে উপভোগ করছেন। কি করে অন্যকে পাগল করতে হয় ইনি সেটা জানেন। অনেক মানুষ, আপনি কেন, আপনি ছাড়াও এনার আশেপাশে অনেক মানুষ হয়তো এনাকে পছন্দ করেন এনার অ্যাটিটিউডের জন্য। আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দেখাই। দেখুন, এই ছবিটা দেখছেন, এই মানুষটি সামনের দিকে যাচ্ছে, এই আশেপাশে কোনো দিকে এর কোনো ভ্রুক্ষেপই নেই, এর কিছু যায় আসে না, ওকে ওর টার্গেটে পৌঁছতে হবে। ইনি হচ্ছে এই ধরনের মানুষ। এই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করা কিন্তু অতটাও ইজি নয়। ইনি যদি কুইন অফ ওয়ান্স হন, ইনার মানে কাউন্টার পার্ট হতে হলে আপনাকে কিং অফ ওয়ান্সে যেতে হবে। ঠিক 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 ঠিক। আচ্ছা, দেখে নেব ইনি তো এরকম। তো ইনি আপনাকে কি পছন্দ করেন? ইয়েস और नो? आग एक तरफ लगी या आग दोनों तरफ लगी? yes or no? দ্য ফুল, ইয়েস, বিগ ইয়েস। এই মানুষটিও আপনাকে পছন্দ করেন। এই মানুষটিও আপনাকে পছন্দ করেন। Four of coins, and page of swords। ইনিও আপনাকে ফলো করেন। যদি আপনাদের মধ্যে যদি সেরকম কথোপকথন না হয়ে থাকে, তাহলে এই মানুষটিও আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় মানে লুকিয়ে লুকিয়ে উনি আপনাকেও দেখেন। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলি, ইনি কুইন অফ ওয়ান্স এনার্জিতে আছেন। এই মানুষটিকে আপনি অ্যাট্রাক্ট করেছেন, মানে আপনি এনাকে পছন্দ করেন, শুধু তাই নয়, এই মানুষটিও আপনাকে পছন্দ করেন। তো পাইল নাম্বার 3, আমি আপনাদেরও পার্সোনালিটি বা আপনাদের অ্যাটিটিউড বা এই মুহূর্তে আপনি যেই এনার্জিতে রয়েছেন সেই এনার্জির তারিফ না করে আমি পারছি না। বিকজ কুইন অফ ওয়ান্সকে অ্যাট্রাক্ট করা কিন্তু চারটিখানি কথা না। এতক্ষণ আমি এনার প্রশংসা করে গেলাম, বাট উনি যখন আপনাকে পছন্দ করছেন ওই এনার্জিতে থেকে, কুইন অফ ওয়ান্স এনার্জিতে থেকে, হ্যাঁ, তার মানে আপনিও কিন্তু কিছু কম যান না। আপনার মধ্যেও সেই পাওয়ারটা রয়েছে যে যার জন্য আপনি এই মানুষটিকে অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, ইনিও কিন্তু আমি জানি না, ইনি আমার তো মনে হচ্ছে না, কারণ কি উনি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে উনি আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। হ্যাঁ, যে যেন তেন প্রকারেণ উনি আপনার খোঁজ খবর নেন।
উনি আপনাকে হয়তো যেতে দেবেন না, এরকম একটা মানসিকতায় উনি রয়েছেন বর্তমানে। হ্যাঁ, আপনার জন্য উনি জীবনে রিস্কও নিতে পারেন যে কোনো ধরনের। হ্যাঁ, তো এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে কি বলবো, আপনিও মানে সেই ক্ষমতাটা রাখেন। এই মানুষটিকে যখন আপনি অ্যাট্রাক্ট করেছেন, আপনাকে নিয়ে ইনি ভীষণ পজিটিভ। हाँ, आग एक तरफ नहीं लगी, आग दोनों तरफ लगी। তো কোনো ডাউটই রাখবেন না। যতই আপনাকে ধরা না দিক, কুইন অফ ওয়ান্স তো ধরা হয়তো আপনাকে দিচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি ইনি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। হ্যাঁ, ইনিও আপনাকে ভালোবাসেন। হুম, উনি অন্য অনেক ব্যাপারে হয়তো রেজিস্ট করেন। হ্যাঁ, নিজেকে হয়তো আটকান, কিন্তু যখনই আপনার প্রসঙ্গ আসে তখন উনি নিজেকে আটকাতে পারেন না। হ্যাঁ, ওনার যতই উনি অ্যাটিটিউড দেখান, যতই যাই করুন, কিন্তু অ্যাকচুয়ালি উনি আপনাকে ভালোবাসেন। উনি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখেন, উনি ফলো করেন। ওকে, পাইল নাম্বার 3। আমার তো পাইল নাম্বার 3 মানে আপনাদের জন্য আমার ভীষণ ভালো লাগছে। যেই মানুষটি অন্যদেরকে টেনশন দেয়, নিজে কখনো টেনশন নেয় না, হ্যাঁ, সেই মানুষটি কিন্তু আপনার জন্য টেনশন নিচ্ছে। হুম, আপনিও কিছু কম যান না। ওকে, পাইল নাম্বার 3। তো হ্যাঁ, এই মানুষটি পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন, যাদের আর কি এগুলো রেজোনেট করলো, তো যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, অ্যাকচুয়ালি এই মানুষটিও আপনাকে ভালোবাসে। হ্যাঁ, এটা ওয়ান সাইড লাভ নয়, এটা বোথ সাইড। উনি স্বীকার করুন চাই না করুন, অ্যাকচুয়ালি উনি আপনাকে পছন্দ করেন। উনি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় হয়তো ফলো করেন। উনি আপনাকে হয়তো কোনোভাবে যেতে দিতে চান না। হ্যাঁ, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।